আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলারমান সরকার। আজকের ভিডিওতে আমরা সি বেসিকের কিছু অপারেটর নিয়ে কাজ করব। আগের ভিডিওতে আমরা প্রিন্টএফ কীভাবে প্রিন্ট করতে হয়, কীভাবে ইনপুট নিতে হয় সেটা শিখছিলাম। আজকে কীভাবে অপারেটর কাজ করে সেগুলো দেখব। তো নর্মালি শুরু করার আগে আমরা একটা প্রোগ্রামে যেটা স্কলিটন আছে সেটা লিখে নিই, হেডার ফাইল। অপারেটর আসলে কি কি? অপারেটর হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি যেগুলো টার্ম করি, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে আসলে অপারেটর। এই অপারেটরগুলো সবগুলোরই কাজ আছে, সবগুলোর বিভিন্ন ধরনের কাজ, যেমন কি হচ্ছে প্লাস, মাইনাস, ইন্টু, গুণ, ভাগ, মডুলাস, এরকম অপারেটর। তো এগুলা সচরাচর আমাদের প্রোগ্রাম করতে লাগবে, এগুলা বেসিক প্রোগ্রামের ক্ষেত্রে লাগে। তো নর্মালি যখন আমরা যদি কোনো কিছু যোগ করতে চাই, যেমন কি ধরো যদি দুইটা ইন্টিজার আমরা নিই, ইন্টিজার এ, বি, এখন আমরা যদি এটাকে যোগ করতে চাই, সাম ইকুয়াল এ, ইকুয়ালটা একটা অপারেটর, ইকুয়াল এ প্লাস বি। এখানে তাহলে আমাদের দুইটা ভেরিয়েবলের যোগফল হবে। সেম জিনিস এখানে বিয়োগের ক্ষেত্রেও সেম হবে। এখন গুণের ক্ষেত্রে আমাদের গুণটা যদি আমরা কোনো কিছু গুণ করি, মাল্টিপ্লাই করি, কোনো কিছু মাল্টিপ্লাই এম, এ ইন্টু বি, তাহলে আমাদের দুইটার মাল্টিপ্লাই হবে। আবার কোনো কিছু যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমরা মাল্টিপ্লাই করতে হবে। যদি ডিভিশন করি তাহলে হচ্ছে এ বাই বি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সচরাচর যখন হচ্ছে ভাগ করি, তখন হচ্ছে যখন আমরা লিখি যে 4/2, তখন আমাদের রেজাল্ট আসবে সবসময় 2। এটা তো ইন্টিজারকে আমরা ইন্টিজার ভাগ করতেছি, ভাগটা একবারে ভাগ যাচ্ছে, আমাদের হচ্ছে ইজিলি করা যাচ্ছে। বাট যখন আমরা এটাকে হচ্ছে 4/3 করতেছি, তখন 1 পয়েন্ট সামথিং আসবে। এখন এই ভাগ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ইন্টিজার ডাটা টাইপকে যদি ইন্টিজার ডাটা টাইপ দ্বারাই ভাগ করি, তাহলে আমার 1 পয়েন্ট, এখানে যদি এ ইকুয়াল হয়, আমার এ ইকুয়াল যদি 4 হয় আর বি ইকুয়াল যদি 3 হয়, তাহলে আমার এখানে আসার কথা হচ্ছে ডি ইকুয়াল আসার কথা ছিল 4/3 সমান সমান 1 পয়েন্ট সামথিং। যাই হোক, এই 1 পয়েন্ট সামথিংটা আমার জাস্ট 1.1ই আসবে, আর পরে আসবে না, কারণ আমরা ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করছি। আর ইন্টিজারে কখনো পয়েন্টের পরে বা পয়েন্টের মান আসবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যখন ভাগ করবো তখন সেটাকে আমাদের ফ্লোট নেওয়া বেটার। ফ্লোট। বাট যদি আমরা এখানে একটা লাভ আছে, একটা লাভ হচ্ছে এটাকে ভাগ করার ক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানেও সেম রেজাল্ট আসবে যদি আমরা একটা ইন্টিজার ডাটা টাইপকে যদি ইন্টিজার দ্বারাই ভাগ করি, তাহলে আমার জিনিসটা 4/3 করলে আমার এই সেম জিনিস আসবে 1 পয়েন্ট সামথিং এর জায়গায় 1.000 চলে আসবে, কারণ আমার এখানে দুইটা ইন্টিজার। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা আমাকে একটা ফ্লোটিং কাস্ট কনভার্ট করতে হবে। ফ্লোটিং কাজ করার সহজ উপায় হচ্ছে, যদি আমি এটাকে ডাটা টাইপকে ফ্লোট করে দিই, ফ্লোট ডিক্লেয়ার করলে তো হয়ে গেল। যদি ফ্লোট ডিক্লেয়ার করা না থাকে, সেটা যদি ইন্টিজার ডাটা টাইপ হয়, সেটাকে আমরা ফ্লোটে কনভার্ট করতে পারি এভাবে। তাহলে এই জিনিসটা আমার সেম রেজাল্ট দিবে না, এবার আমার আসল রেজাল্টটা দিয়ে দিবে। কারণ কম্পিউটার আমাদের বুঝতে পারে না যে আমরা যখন 4/3 দিই, কম্পিউটারটা এটা ধরে নিতে পারে না, তখন আমাদের হচ্ছে দিতে হবে 4.0/3 দিলে সেটা বুঝতে পারে, বা 0.0টা হচ্ছে আমরা এটার পরও দিতে পারি, এই জিনিসটা বুঝবে। বাট আমাদের এই জিনিসটা বুঝতে পারে না, যার কারণে আমার সঠিক রেজাল্টটা দেয় না।
তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে মডুলাস। মডুলাসটা কাজ আসলে হচ্ছে ভাগশেষ বাইর করা। এখন যদি আমরা কোনো কিছুর মডুলাস করি, যেমন কি হচ্ছে 4 মডুলাস 3 করি, আমার এটাকে ভাগ করলে কত আসে 1 পয়েন্ট সামথিং, আর এটা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে 1। তো আমি যদি কোনো কিছু দ্বারা মডুলাস করি তাহলে হচ্ছে প্রথমটাকে যেটা দ্বারা মডুলাস করবো সেটা হচ্ছে ভাগশেষ যেটা থাকবে সেটা আসবে। এটা আসলে ভাগশেষ বাইর করা। এখন নর্মালি এগুলাই হচ্ছে আমাদের বেসিক। এখন যদি আমরা কোনো কিছু সহজে বাইর করতে চাই, যে আমি একটা নাম্বার দিলাম ইন্টিজার n ইকুয়াল 1 2 3। এখন আমি যদি কোনো একটার এটার শেষ ডিজিট বাইর করতে চাই, সেটাকে আমরা সহজে বাইর করতে চাই পারবো হচ্ছে এই মডুলাস দ্বারা। যদি আমি এটাকে শেষ ডিজিটকে একটা কেটে রাখলাম যে a ইকুয়াল n পার্সেন্টেজ 10, n পার্সেন্টেজ 10 করলে সেটা আমার কি দিবে, আমার হচ্ছে ভাগশেষ কত 10 দিয়ে যদি আমি 23কে ভাগ করি তাহলে ভাগশেষ আসবে আমার কত 3। তাহলে 3টা হচ্ছে আমার শেষ ডিজিট। এখন যদি আমাকে বলে যে সব ডিজিটগুলো আমাকে বাইর করতে হবে, তাহলে আমি কি করব? তাহলে আমি তিনটার জন্য আলাদা 3টা ভেরিয়েবল নিলাম a b c। তো এই জিনিসটাকে আমরা করতে পারি যে আমরা এখন তো যদি আবার 10 দিয়ে 100 দিয়ে ভাগ করি, এখন আমার মনে হয় আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে তো হচ্ছে, বাট 100 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত আসবে 23 আসবে। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা আসতেছে না। তো আমার 100 দিয়ে ভাগ করা যাবে না, আমি জিনিসটাকে হচ্ছে কমায় নেব। যেহেতু আমরা ইন্টিজার ডাটা টাইপে জানি যে হচ্ছে ভাগ করলে ভাগশেষের পরে যেটা থাকে, মানে দশমিকের পরে যেটা থাকে সেটা হচ্ছে আমার ইন্টিজার ডাটা টাইপের মধ্যে ইন হয় না। তো এটাকে আমরা কাজে লাগাতে পারি ট্রিক হিসেবে, লজিক হিসেবে। যেমন কিন্তু যদি আমরা b ইকুয়াল n বাই 10 করি, তাহলে আমার নর্মালি আসার কথা 123/10 সমান সমান 12.3। কিন্তু আমার এই পয়েন্টটা আসবে না, জাস্ট 12 থাকবে। তাহলে আমার একটা ডিজিট আমরা বাদ দিতে পারতেছি। তো এই জিনিসটা ইউজ করে আমরা একটা ডিজিট বাদ দিলাম। এবং সেম জিনিস এখানে আবার করব n মডুলাস 10। তাহলে এবার আমার কি হলো, এবার 12 মডুলাস 10। তো তাহলে আমার থাকতেছে হচ্ছে 2 ভাগশেষ 2। তাহলে আমার সেকেন্ড ডিজিটটা বাইরে আসলো। আবার সেম কাজটা আমরা এই ক্ষেত্রেও করতে পারি। এখানে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, আবার n c ইকুয়াল n ভাগ 10 করি, তাহলে তো আমার রেজাল্ট চলে আসতেছে। আমার কিছু করা লাগছে না, যেহেতু জাস্ট একটা ডিজিটে থাকবে, সেটা দ্বারা আমরা করতে পারি। এটাকে প্রিন্ট করলে চলে আসবে। তো আমরা একটা দেখি 1 2 3 ইন্টিজার a b c। প্রথমে আমরা করতেছি a ইকুয়াল n মডুলাস 10, b ইকুয়াল n ভাগ 10 মডুলাস 10, c ইকুয়াল n ভাগ 10 100 দিয়ে ভাগ করলাম, কারণ হচ্ছে প্রথমে একবার 10 দিয়ে তারপর আবার 10 দিয়ে, তাহলে হচ্ছে 100 হচ্ছে পার্সেন্টেজ 10। তখন এটাকে যদি আমরা প্রিন্ট করি প্রিন্টএফ পার্সেন্টেজ d কমা c a b c এইভাবে প্রিন্ট করলাম। তাহলে আমাদের আসার কথা হচ্ছে 3 to 1। দেখা যাক আসছে কিনা। এই যে আমার আউটপুট চলে আসছে 3 to 1। আমরা ডিজিটটাকে আলাদা করে ফেলছি। তো এইভাবে নর্মালি আমরা অপারেটর দিয়ে কাজ করতে পারি। তো আজকের মতো এইচপি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।